ওয়েলকাম টু কুটুস কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো বাঙালির প্রিয় চুষি পুলির পিঠে। প্রথমে আমি চালের গুঁড়োর মণ্ড তৈরি করার জন্য 2 বাটি জল দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। এবার আমি 300 গ্রাম চালের গুঁড়ো ধীরে ধীরে দিয়ে দেব। মণ্ডটা তৈরি করার সময় জলটা বেশি করে ফোটাতে হবে, তাহলে চুষি পিঠেটা শক্ত হবে না। এবার আমার চালের গুঁড়োর জলটা শুকিয়ে এসেছে, নামিয়ে নেব। এই পুরো প্রসেসটি করতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চুষিটা পরে তৈরি করতে চাইলে একটা পরিষ্কার কাপড়ে জড়িয়ে রাখবেন। আমি এখনই তৈরি করছি, তাই আর কাপড়ে জড়ালাম না। এটাকে ভালো করে ময়ান দিতে হবে, যাতে পিঠে শক্ত না হয়ে যায়। এটা খুব গরম, তাই একটু সময়ের জন্য একটি পাত্রে রেখে দেব। পুর তৈরি করার জন্য ছোট একটি নারকেল কোড়া আর 200 গ্রাম গুড় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটি তৈরি হওয়া না পর্যন্ত একভাবেই নাড়াতে হবে। নাড়ানো একবারও থামানো যাবে না, তাহলে নিচ থেকে ধরে উঠতে পারে। নামানোর আগে 1 চিমটি কর্পূর দিয়ে দিতে হবে টেস্টের জন্য। মণ্ডটা এবার আমি ভালো করে মেখে নেব। অনেক সময় ধরে মাখতে হবে যেন নরম হয়ে যায়। এবার আমি সরু সরু করে লতা তৈরি করব। চুষিগুলো যদি ছোট করতে চান তাহলে সরু সরু করে লতা করবেন। এবার আমার লতাগুলি তৈরি করা হয়ে গেছে। চুষিগুলি কেটে নেব। এবার আমার সব চুষিগুলি কাটা হয়ে গেছে, দেখেন কেমন সরু সরু ছোট ছোট হয়েছে। এবার আমি একটি গ্যাসের উপর কড়া বসিয়ে 1 কিলো দুধ গরম করে নেব। দুধটা ফুটে ওঠার মাঝে আমি পুলিগুলি তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট করে তৈরি করতে হবে। পুলি অনেক রকমভাবে তৈরি করা যায়। দুধ ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে 500 গ্রাম গুড় দিয়ে দেব। দুধ আর গুড় কেমন সুন্দর মিশে গেছে। এবার আমি তেজপাতা দিয়ে দেব। তারপর পুলিগুলি আস্তে আস্তে ছেড়ে দেব। পুলিগুলি যখন ভেসে উঠবে তখনই চুষিটা দিতে হবে, তা না হলে চুষিটা গলে যাবে। সামান্য একটু নুন দিয়ে দেব। চুষি দেওয়ার পর আস্তে আস্তে নাড়াতে হবে, তা নাহলে নিচ থেকে ধরে উঠতে পারে। এবার চুষি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার আমার চুষি পুলি পরিবেশনের জন্য তৈরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।